হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:30 মতো। আর আমার কিন্তু স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানার জন্য তোমরা কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে, তাহলেই জানতে পারবে। ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু জানাবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে একটু সন্দেশ নিলাম আর কি। আর এখন পয়সাটাও দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। আর চারিদিকটা দেখো কুয়াশায় ভর্তি আর কি। তো দেখো ভাই, তো তারপরে আমি চলে গেছিলাম আর কি আমাদের এখানে কালী মন্দিরে আর কি, মার থানে আর কি, একটু দিয়ে আসলাম। ওখানে প্রথমে পুজো দিয়ে আসলাম আর কি। মানে এখন তো কোনো পণ্ডিত নেই, নিজের থেকে গিয়ে একটু দিয়ে আসলাম। তো তারপরে আমি স্টেশনে চলে গেছিলাম। তো স্টেশনে গিয়ে যেহেতু ওই পাশে ট্রেন দেবে, তো এখন যাচ্ছি ওই পাশে ব্রিজ থেকে, দেখতেই পারছো তোমরা। তো তারপরে আমি কিন্তু নেমে গেছিলাম। এখন আমি আছি রানাঘাটে আর কি, দাঁড়িয়ে আর কি। তো ট্রেনে প্রচুর ভিড় ছিল, ওর জন্য ভিডিও করতে পারিনি, আর খুব কুয়াশা। তো ফাইনালি আমি নেমে গেছি আর কি নৈহাটিতে নেমে, দেখতেই পারছো মানে হাঁটা পথ ছিল 5 মিনিটের আর কি। ওর জন্য আমি আর গাড়িতে উঠিনি। তো 5 মিনিট হেঁটে আমরা চলে এসেছি যে মন্দিরের সামনে, দেখতেই পারছো। চারিদিকে এখানে কিন্তু অনেক বাঁধা আর কি, কী বলে এটাকে, মানে সবাই মানসিক করে বেঁধে থুয়ে যায় আর কি। আর চারিদিকে কিন্তু বড় মার ছবি, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি এখান থেকে একটা ডালা নিয়ে ঢুকে পড়েছিলাম ভিতরে, সব কিছু নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে খুব ভিড় ছিল। তো এই যে এইখানটা ভিডিও করছিলাম, দেখতেই পারছো তোমরা। তো দেখো, বুঝতেই পারবে তোমরা, অনেকেই ভিডিও করছিল, দেখতেও পারবে। এই যে, তো এই যে বড় মার ফাইনালি। তো এই যে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো মার জন্য আর কি, আমার জন্য না। যারা যারা মাকে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করো মায়ের নামে। তো তারপরে আর কি বেরিয়ে গেছিলাম। আমার খুব খারাপ লেগেছে ওই ব্যবহারটার জন্য, তোমাদের কি বলবো। তো তারপরে মানে গঙ্গা বলে না কি নদী বলে আমি জানি না, ওইখানটা দাঁড়িয়েছিলাম একটুখানি, ফটো মটো তুললাম। তোলার পরে তারপরে এখান থেকে একটা কিন্তু ছবি নিয়ে নিয়েছিলাম বড় মার। অনেক দিনের শখ ছিল, তো নিয়ে তারপর আমি কিন্তু ট্রেনে উঠে গেছিলাম। ওইখানে ট্রেনে উঠেছিলাম, তো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। তো আমাদের ট্রেনে উঠে গেছিলাম বনগা লোকালে উঠে, তারপরে একটু ভিডিও বানালাম আর কি। এখন বাড়ি যাচ্ছি। কথা বল। হ্যাঁ, তোর সাথে যেটা ঘটেছে সেটা বল। আমার সাথে ওখানে গিয়ে খুব খারাপ একটা জিনিস ঘটেছে আর কি, যেটা না ঘটলেই নয়, এরকম খুবই খারাপ একটা, মানে আশা করিনি যে এরকম হবে আমার সাথে। জানি না ভগবান আমার সাথে কেন এরকম করলো। তো ঘটনাটা তোমাদের বলি যে কি হয়েছিল। তো আমি মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, বড়মার মন্দিরের ভিতরে পুজো দিতে। তো ওখানে তো সবাই ভিডিও করে। তো আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে একটা লোক এসে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। নেওয়ার পরে তারপরে পাশে গিয়ে একটা পুলিশ দাঁড়িয়েছিল আর কি, তো ওনার কাছে দিয়ে দেয় ফোনটা। তো আমি বলছি আমার ফোনটা আপনি কেন নিলেন কেড়ে? তা বলছে আপনি কেন ভিডিও করছেন? তা আমি বলছি সবাই করছে, সবাই তো করে ওখানে ভিডিও। তো মানে অনেক উল্টোপাল্টা কথা বললো আর কি। তো মানে আমার প্রচুর খারাপ লাগলো, যেহেতু আমি একা একা ছিলাম, ওর কারণে আমি বেশি কিছু বলতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে আর কি, কী বলবো, এত খারাপ ব্যবহার, মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি। আরও বিশেষ করে একা একা ছিলাম, ওর জন্য আমি কিছু বলতেও পারিনি, চুপচাপ বেরিয়ে চলে এসেছি আর কি, কী আর বলবো। তো খুবই খারাপ লেগেছে। তো সবাই যারা যাবে আর কি বড়মার মন্দিরে, সবাই একটু কেয়ারফুল হয়ে যেও। আর কেউ মানে হচ্ছে একা ঢুকো না আর কি, বলতে গেলে কাউকে সাথে করে নিয়েই যেও, আমার মতো না হলে ঘটে যাবে তোমাদের সাথে। যদি পাবলিক নিয়ে ভিডিও করো, মানে ধর ফ্যামিলি নিয়ে যাও, তারপর যদি বড়মার মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও করো, তাহলে ওরা সাহস পায় না কিছু বলার, ঠিক আছে? হয়তো বারণ করবে, তারপরে ব্যাস তুমি শুনলে না শুনলে অতটা কেয়ার করে না ওরা। কিন্তু যদি তুমি একা যাও, ঠিক আছে, তাহলে মানে তোমাকে ছেঁকে ধরবে। মানে বুঝো না যে তোমার কাছ থেকে ফোনটাও নিতে তোমাকে ইনসাল্ট করবে, আর যদি তোমার কাছ থেকে টাকা হাঁটাতে পারে। মানে মন্দির হয়ে গেছে ব্যবসা, ঠিক আছে? মানে কিছু বলার নেই। আর ওখানে সবাই বড় মা জাগ্রত বলে সবাই যায়, কিন্তু ওখানে যে 2-4টে পাবলিক থাকে, মানে ছ্যাঁচড়া পুলিশগুলো যেগুলো থাকে না, ছ্যাঁচড়া পুলিশ তো না, ওরা কনস্টেবল থাকে, কনস্টেবলের থেকে বেশি ছ্যাঁচড়ামো করে ওরা বেশি, ঠিক আছে? আদে ওরা মানে আনড্রেসে ছিল, মানে ওদের অফ ডিউটি ছিল, হয়তো নর্মাল ড্রেস পরেছিল, কিন্তু ছ্যাঁচড়ামোর একটা লিমিট থাকে, যেরকম ছ্যাঁচড়ামো করেছে ওরা। ও একা ছিল বলে কিছু বলতে পারেনি। আমি যদি দেখতাম সেখানে একটা কথা বলতাম যে হ্যাঁ তুমি মানা করতেই পারো, অবভিয়াসলি তোমার ওখানে মন্দির মানা করতেই পারো যে তুমি কেন ভিডিও করছো বা কিছু করো না, সেটা আমি না শুনলে তুমি ফোনটা তারপরে নিতে পারতে, সেটা কিন্তু আমার পার্সোনাল প্রপার্টি, আমার ফোন তুমি কেন কিসের জন্য না বলে কিছু নিয়ে নেবে না? কিছু মানে না বলার আগে তুমি নিয়ে নিলে কেড়ে, ওটা কোন ধরনের ভাষা? হ্যাঁ, কোন ধরনের কথাবার্তা, উল্টোপাল্টা ভাষা দিয়েছে, ওগুলো কী ধরনের? মানে এটা মন্দির, সেখানে একটা ভুল হতেই পারে, তারপর তুমি উল্টোপাল্টা ভাষা দেবে, মানে অসভ্য। হ্যাঁ, সে তো আমাকে বলতে পারতো না। আর ফোনটা হঠাৎ করে কে নিয়েছে, আমার
প্রচুর মানে লোকের সামনে আমাকে এমনভাবে উল্টোপাল্টা কথা বললো, তো তোমাদের আর কি বলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সবাই সাপোর্ট করো। আর বললাম সবাই সাবধানে থেকো, এই জন্য মনটাও খারাপ হয়ে গেছিলো আসার সময় প্রচুর। তো চলো সবাইকে টাটা।